নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। উম খুবই সহজ, নিরামিষ। এই রেসিপিটি একবার করে খেয়ে দেখবেন। খুবই টেস্টি হয়। আর একটু ধৈর্য ধরে দেখবেন পুরো ভিডিওটা। সকলকে এই একটাই অনুরোধ রইল। আর একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে ভালো করে তেল মাখিয়ে নিলাম। আর ছুরি দিয়ে একটু ফুটো করে দিয়েছি, কারণ যেন বেগুনটা ফেটে না যায়। ফেটে গেলে তখন গরম চারিদিকে ছড়িয়ে পড়ে, ওটা খুব সমস্যা হয়। বেগুনগুলো খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। এবার খোসাগুলোকে ছাড়িয়ে একটা প্লেটে রেখেছি। এবার আমি দেখে নিচ্ছি কোনো পোকা বা কিছু আছে নাকি। খুব সুন্দর ফ্রেশ, দেখুন খুব ভালো। বেগুনটা খুব ভালো ছিল। আর টমেটোটাও একটা এরকম বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। কড়াই গরম করতে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হলেই এবার এখানে একটু দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেগুলো একটু ভাজা ভাজা হলেই সেখানে একটু দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো খুব সুন্দর করে নরম হয়ে এলেই এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটাকে দিয়ে দেবো। আগে থেকে দিলেই খুব ঝাঁঝ উঠতে থাকে, খুব মুশকিল হয় তখন। এবার আমি হালকা করে নাড়তে থাকবো। টমেটোগুলো পুরো গলে যাবে না, কিছুটা নরম হবে। এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। পোড়ানো বেগুনটাকে এখানে দিয়ে খুন্তির সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব। ভালো করে টমেটো সঙ্গে বেগুনটাকে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু রুটির সঙ্গে খেতেও খুব ভালো লাগে, আর গরম ভাতে তো কোনো কথাই হবে না, খুব ভালো লাগে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আবারও ভালো করে মিশিয়ে নেব। কিন্তু টেস্টি হয়। নিরামিষ হলেও খাবারটা কিন্তু অসাধারণ। একবার সবাই ট্রাই করে দেখবেন। কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটাকেও এখানে মিশিয়ে দেব। দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করে একবার আমাকে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আর যারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলকে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে বলবো। আর জুড়ে থাকার জন্য সকলকে ধন্যবাদ। বেগুনের এই রেসিপিটি কিন্তু খুবই টেস্টি হয়। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিচ্ছি। এর যা দারুণ গন্ধ, সারা ঘর মমা করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি পরের ভিডিওয়ে আবার সবার সঙ্গে দেখা হবে।